আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, আমি আল্লাহর রহমতে ভালো। আজকে আপনাদেরকে আরেকটি নতুন ভিডিও উপহার দিব। তবে ভিডিওটি শুরু করার আগে প্রত্যেককে অনুরোধ করছি, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এবং ফলো করেননি, প্রত্যেকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। বন্ধুরা, আমি রয়েছি সদরঘাট। বাংলাদেশের নৌ পরিবহনের যে প্রধান স্থান সেটি হলো বাংলাদেশের সদরঘাট, যা বুড়িগঙ্গার তীরে অবস্থিত। যে নদীটি দেখতে পাচ্ছেন এপারে ঢাকা আর ওপারে হলো কেরানীগঞ্জ। আর যে ব্রিজটি দেখতে পাচ্ছেন দুপাশের এই সংযোগ সেতুটি, যা এখানকার লোকজন ব্যবহার করে থাকেন। আজকে আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে লঞ্চগুলি ছুটে যায়, কোন লঞ্চ কোন জায়গায় যায় সেগুলি। আপনারা আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অনুরোধ রইল প্রত্যেকে সাবস্ক্রাইব এবং ফলো দেবেন। আমার সামনে যে প্ল্যাটফর্মটি দেখতে পাচ্ছেন এটি হলো 1 নম্বর, যা দিয়ে বুড়িগঙ্গার উপার আনা নেওয়ার কাজ করতেছে দেখা যাচ্ছে। কিন্তু যে লঞ্চগুলি বাংলাদেশে বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ায় সেগুলোই আমার পিছনে। কিন্তু 1 নম্বর পল্টন হলো এখান দিয়ে বুড়িগঙ্গা নদীর পারাপারে ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন ছোটো ছোটো নৌকাগুলি, যা কেরানীগঞ্জ এবং ঢাকা দুপাশের যাত্রী আনা নেওয়ার কাজে ব্যবহার হয়ে থাকে। আর এখন নিয়ে যাচ্ছি আপনাদের প্রত্যেকটি প্ল্যাটফর্মে। দেখা যাচ্ছে যে পটুয়াখালী লঞ্চ, এটি এখান থেকে ছেড়ে যায়। আর এই লঞ্চগুলি পেতে হলে আপনাকে পন্টন নাম্বার 2 আসতে হবে। আমার সামনে যে দেখতেই পাচ্ছেন লঞ্চগুলি, এগুলি ঢাকা টু পটুয়াখালী রুটে চলাচল করে। আপনারা আসতে গেলে এই লঞ্চে করে আসবেন। হবে না বন্ধুরা, এখন সকাল 7টা, 7 ডিসেম্বর 2024 সাল। আমি ভিজিটর শফিক বাংলাদেশে বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াই আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য। আজকেও একটি ব্যতিক্রম ভিডিও উপহার দিতে চেষ্টা করতেছি। এটি হলো বন্ধুরা, এটি হলো পন্টন নাম্বার 2। এখান থেকে পটুয়াখালী লঞ্চগুলি পাওয়া যায়। এবং পন্টন নাম্বার 3, যেটি ঢাকা বরিশাল রুটে ব্যবহৃত হয়। আপনারা ঢাকা বরিশাল যদি যাতায়াত করতে চান তাহলে আসতে হবে পন্টন নাম্বার 3। এই হলো পন্টন নাম্বার 3। আর আপনাদেরকে নিয়ে যাচ্ছে এক এক করে প্রত্যেকটি প্ল্যাটফর্ম, যেখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে লঞ্চগুলি ছেড়ে যায়। এই লঞ্চগুলি এক এক করে সকাল সকাল বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসলো। আমিও এক লঞ্চে করে হাতিয়া থেকে এই ঢাকার বুড়িগঙ্গা সকাল 5টার দিকটা পৌঁছলাম এবং ভাবলাম যে একটা ভিডিও করে নিই, আপনাদেরকে উপহার দিব। আর কোন জায়গায় যাবেন সে জায়গায় যেতে গেলে আপনাদের সুবিধা হবে। এগুলি ঢাকা বরিশাল রুটের লঞ্চ। আর এই লঞ্চগুলি আপনারা অনায়াসে এখানে আসলে পেতে পারেন। চলুন সামনের দিকে আগাই, আর কি রয়েছে। বন্ধুরা, অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবেন। এখন যেগুলি দেখতে পাচ্ছেন সেটি ঢাকা বরিশাল রুটে চলাচল করে। মনামি বিশাল একটি লঞ্চ, বড় একটি লঞ্চ, যে লঞ্চটি ঢাকা বরিশাল রুটে আসা যাওয়া করে। দেখেন এক এক করে প্রায় শত শত লঞ্চ এখানে এসে উপস্থিত। এখন রয়েছি পল্টন নাম্বার 6। এটিও ঢাকা বরিশাল রুটে যাতায়াত করে থাকে। এখান থেকে এই লঞ্চগুলি
আমরা এক এক করে প্রত্যেকটি পন্টন দেখব এবং আপনাদেরকে দেখাতে চেষ্টা করব যে কোন লঞ্চ কোন জায়গা থেকে ছেড়ে যায়, কোন জায়গা থেকে আসে। পরাবত 12 এটিও বরিশাল রুটের লঞ্চ। এক একটা লঞ্চ বিশাল এবং দেখতেও অসাধারণ। বন্ধুরা, আমার বাম পাশে ঢাকা শহর এবং ডান পাশে রয়েছে কেরানীগঞ্জ, ঢাকার কেরানীগঞ্জ। বন্ধুরা দেখেন যে অসাধারণ দৃশ্য, সকালের দৃশ্যটি, যেখান থেকে ঢাকা শহর, বুড়িগঙ্গা নদী এবং বাংলাদেশের নৌ পরিবহনের লঞ্চগুলি আমরা দেখতে পাচ্ছি। আশা করি আমার ভিডিওটি প্রত্যেকের ভালো লাগছে। এখন রয়েছি পন্টন নং 9, যেটি ঢাকা, গঙ্গাপুর, বুরহানুদ্দিন এই সমস্ত এলাকায় যেয়ে থাকে। প্রথম যে লঞ্চটি দেখতে পাচ্ছি সেটি হলো MV মানিক 1, তারপরে অভিমান 5। লঞ্চ আবার অভিমান করে কীভাবে আমরা এখানে। বন্ধুরা চলুন এক এক করে আপনারা আমার সাথে যে লঞ্চগুলি যে জায়গা থেকে ছেড়ে যায় সেগুলি দেখব। এখন হলো পন্টন নম্বর 11। এখান থেকে ঢাকা ভোলারের লঞ্চগুলি যাতায়াত করে থাকে। MV তাসরিফ 3, যেটি ঢাকা বেতুয়া রুটে চলাচল করে। ঢাকা থেকে ভোলা, চরফ্যাশন, মনপুরা এই সমস্ত রুটে এখানকার পন্টন নম্বর 11 এবং 12 যাতায়াত করে থাকে। আপনারা যদি ঢাকা থেকে চরফ্যাশন, ভোলা, মনপুরা এই সমস্ত এলাকায় যেতে চান তাহলে পন্টন নম্বর 11, 12 এখানে আসতে হবে। এখন আমরা পৌঁছে গেলাম পন্টন নম্বর 13 ঢাকা থেকে ডামুড্ডা, যেটি এই রুটে চলাচল করে থাকে। কেবল 10 এগুলি ঢাকা থেকে ভোলা সমস্ত এলাকায় চলাচল করে থাকে। বন্ধুরা এখন রয়েছি 14 নম্বর পন্টন, যেখানে ঢাকা ভোলা রুটের লঞ্চগুলি চলাচল করে থাকে। আপনাদেরকে নিয়ে যাব একেবারে শেষ প্রান্ত, যে দেখা যাক এখানে কী রয়েছে। বন্ধুরা এখন একটি লঞ্চ ঘাটে ঘাট করতেছে, দেখতে পাচ্ছেন এই লঞ্চটি আসতেছে। রূপালী 9, যেটি ঢাকা রাজশাহীর খাল বকশি দাস। রূপালী 9, যেটি এখন ঘাট করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ দৃশ্য, যেভাবে মানুষগুলি এখানে নামবে সারাদিন জার্নি করার পর। এবং এখানে যারা কুলি, যারা মালামাল যারা কাজে ব্যস্ত থাকে, তারাও প্রস্তুত হচ্ছে যে কীভাবে তাদেরকে তাড়াতাড়ি সেবা দেওয়া যায়। কিন্তু এখানে আবার হয়রানির সৃষ্টি হয়। দেখুন যে লঞ্চটি এখন ঘাট করতেছে, প্রায় 5 থেকে 700 লোকে 500 থেকে 700 যাত্রী নিয়ে এই লঞ্চটি ঢাকা সদরঘাটে ভিড় করে গেল। আর এই দিক দিয়ে আবার নৌকা প্রস্তুত যে ওপারে যাবে নাকি পারাপারের কাজে। চলুন আমরা সামনে যাই।
সামনের দিকটা একটু আপনাদেরকে দেখায় নিয়ে আসি। একটি লঞ্চ আবার ঢাকা, দেউলিয়া, নাজিরপুর, লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আর মালবাহী যে ছোট ট্রলারটি মাল ভরে নিয়ে সম্ভবত এপার আপার করতেছে। দেখতে পাচ্ছেন যে অসাধারণ দৃশ্য, যা এখানে না আসলে হয় না। আশা করি আপনারা আমার এই ভিডিও দেখে উপকৃত হবেন এবং এই সুন্দর দৃশ্যটি আপনারা উপভোগ করতে পারবেন। তোমরা চলুন সামনের দিকে এক এক করে আমরা এগোই এবং আপনাদেরকে দেখার চেষ্টা করি। এখন রয়েছি পল্টন 17, যা ঢাকা সুরেশ্বরী ওয়াপদা এই রুটে চলাচল করে থাকে। প্রিন্স আওলাদ 2। ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে এই আল ওয়ালিদ 8 এই লঞ্চটি যাতায়াত করে থাকে। আপনারা যদি যেতে চান তাহলে ওয়ালিদ 8 দিয়ে ঢাকা ইলিশা রুটে যাতায়াত করতে পারবেন। পল্টন 18 যেখান থেকে এমবি ফারহান, এমবি পুবালি 7 যেটি ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে যাতায়াত করে থাকে। বন্ধুরা, এখন রয়েছি ঢাকা চাঁদপুরগামী যে লঞ্চগুলি, এই লঞ্চগুলি অন্যান্য লঞ্চের তুলনায় একটু ছোট দেখা যাচ্ছে। আর সম্ভবত ডে নাইটে সবসময় এই লঞ্চগুলি পাওয়া যায়। আপনারা যারা ঢাকা থেকে চাঁদপুর যেতে চান প্রত্যেকে এই লঞ্চ ব্যবহার করতে পারবেন। এই লঞ্চে আমি এখন রয়েছি পল্টন 21 পল্টন 21-এ রয়েছি, যে লঞ্চগুলি ঢাকা চাঁদপুর রুটে চলাচল করে থাকে। আপনারা যারা চাঁদপুর যেতে চান তবে পল্টন 21-এ আসবেন। আবে জমজম 1 যে লঞ্চটি ঢাকা চাঁদপুর রুটে সেবা দিয়ে থাকে। বেল পাখি 10 এবং বুলগারিয়া 6 এগুলি ঢাকা চাঁদপুর রুটে চলাচল করে থাকে এবং হাটারিয়া। দেখেন এখানে যে কত হকারের দোকান, যাত্রীর সাইডে দোকানই বেশি। এটা এক ধরনের এখানে ফলমূল, বিভিন্ন ধরনের খাবার দাবারের দোকান, বিভিন্ন ধরনের খাবার এখানে পাওয়া যায়। বন্ধুরা, এখন রয়েছি সেই বিশেষ আকর্ষণ গ্রিন লাইন থেকে ভোলা ইলিশা রুটে চলাচল করে থাকে। ঢাকা কালীগঞ্জ অসাধারণ যে লঞ্চটি, এই লঞ্চের পাশে আমি রয়েছি, আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি। শেষ প্রান্তে, একেবারে পল্টনের শেষ প্রান্তে, পল্টন নাম্বার 23, কিন্তু আর সামনে কোনো পল্টন দেখা যাচ্ছে না। সম্ভবত এটি শেষ। আর এখান থেকে ভোলা ইলিশার এই গ্রিন লাইন লঞ্চটি ছেড়ে যায়। বন্ধুরা, শেষ অংশটুকু আপনাদেরকে দেখার চেষ্টা করছি, দেখি কতটুকু যাওয়া যায় এবং আপনাদেরকে কী দেখানো যায়। কিন্তু ওদিকেও আবার অনেক লঞ্চ দেখি দাঁড়িয়ে রয়েছে, সম্ভবত এগুলি যাত্রী নামিয়ে ওদিকে নিয়ে গিয়েছে। বন্ধুরা,
আমি শফিক, আর আমার চ্যানেল জীবিত শফিক। যারা আমার এই চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি, লাইক করেননি, কমেন্ট করেন। বন্ধুরা, আমার এই চ্যানেলটি আরেকটি পেজ চ্যানেল রয়েছে, এই চ্যানেলটির নামে প্রত্যেকে ওই চ্যানেলটি ফলো করবেন। আশা করি প্রত্যেকের আমার এই ভিডিওটি ভালো লেগেছে এবং অন্যান্য ভিডিওগুলি দেখবেন, আমাকে সাপোর্ট দেবেন, আমি যাতে ভালো ঢাকার সদরঘাট থেকে আমি শফিক, আর আমার চ্যানেল এখানে বিদায় নিচ্ছি।